হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এক্সামের আর বাকি মাত্র 2 দিন। 2 দিন না, 2 দিন কীভাবে হয়? জাস্ট একদিন বাকি, তাই না? কালকের দিনই তো লাস্ট, আজকে অ্যান্ড কালকে। অ্যান্ড এরপর আমাদের যে এনএসইউয়ের যে এত ডিজায়ার যে একটা এক্সাম যেটা আসতেছে, সবার কাছে ভয় লাগানো, কি হবে ভাইয়া, এনএসইউ কি ক্র্যাক করতে পারবো? এই কোয়েশ্চেন সহ যে আমাদের এক্সামটা হবে, সেই এক্সামটা কি খুব শীঘ্রই চলে আসছে আমাদের মাঝে। কতক্ষণ টাইম আছে? টাইম আছে আর হাতে গোনা একদিন প্রিপারেশনের জন্য, আর নেক্সট দিন তো পরীক্ষায়। যদিও এই একদিন আসলে কি বলা যায়, এই একদিনকে কি বলা যায় যে আসলে একদিন না, দেখতে দেখতে চলে গেছে। তো তোমাদের জন্যে আজকে একটা খুব মজার একটা ভিডিও নিয়ে আসলাম। যে অনেকদিন তো অনেক ক্লাস করছি, অলরেডি তো অনেক ক্লাস করছি। তো এত ক্লাসের পরে আজকে যে ক্লাসটা আছে না, আজকের ক্লাসে একটু ফান একটা ক্লাস হবে। আজকের ক্লাস যেটা হবে, এটা পুরাটা একটা বেসিস হচ্ছে মেন্টাল ম্যাথ, যেটাকে তোমরা বলতে পারো মাথায় ক্যালকুলেশন করা, মাথার মধ্যে ঢুকাবা, ক্যালকুলেট করবা। এটা হচ্ছে আজকের ম্যাথের টপিক। আজকে পুরো ক্লাসের টপিকই হচ্ছে এটা। অ্যান্ড আমি তোমাদেরকে একদিনে না একদম সুপার হিরো বানানো এটা সম্ভব না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যাতে তোমাদের বেসিক যত রুলস আছে, যতগুলো জিনিস আমি দেখবো যে আমি আমার ক্লাসের মধ্যে অনেকগুলো ইউজ করি, এই টাইপের ট্রিক্সগুলো যেন তোমরা সবাই পারো। ওকে, আমাকে সালাম দিছো অনেকে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড চলো আর কোনো ডিলে করবো না, তোমাদের টাইম এখন অনেক প্রেশাস টাইম। জাস্ট লাইভটা একবার ভালো মতো দেখবা, গো থ্রু করো, যাতে তোমাদের মেন্টাল ম্যাথ মাথায় যেন সব ক্যালকুলেশন করতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ক্লাস স্টার্টে তোমাদের কয়েকটা আগে কথা বলি যে মেন্টাল ম্যাথের না কোনো স্পেসিফিক রুল হয় না, যে আমি তোমাকে স্পেসিফিক রুল পড়াবো, এরকম কোনো স্পেসিফিক রুল নাই। এই রুলগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকের নিজস্ব, প্রত্যেকে এক একটা রুল এক একভাবে অবজার্ভ করে, এক একজন এক একভাবে পারসিভিয়ার করে, অ্যান্ড ওই হিসেবে ওরা কাজ করে, ওই হিসেবে ওরা চলে। এক একজনের কাছে এক এক রুল এক একভাবে ইউজ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, কিছু রুল কোনো জায়গায় ভালোভাবে ইউজ করা যায়, বাট স্টিল ইটস মোর লাইক, আমি কি বলা যায়, পার্সোনাল প্রিফারেন্স বললে বেটার হবে। তো ফর সাপোজ তোমাকে আমি একটা কথা বললাম যে তোমাকে আমি দিলাম 19 into 23, সাপোজ ধরো 19 into 23, এই জিনিসটাকে তোমাকে গুণ করতে হবে। এই জিনিসটাকে কী করতে হবে? গুণ করতে হবে। মাথায় রাখবা, এই টাইপের গুণে খুব বেসিক একটা জিনিস ইউজ করা হয়, যেটা আমরা একদম ছোটোবেলা থেকে করি, কিন্তু আমরা যখন এই জিনিসটা দেখি না, তখন দেখা যায় যে আমরা এই জিনিসটা ভয় পেয়ে যাই, যে এই জিনিসটা আসলে কীভাবে করব। এটা খুব সিম্পল জিনিস, দেখো তোমাদের সবারই এটা মাথায় আছে, আমি বলবো না কেউ এটা পারো না, সবাই পারো। বাট মেন্টাল ম্যাথের মেইন ইস্যুটা কী জানো? সঠিক সময়ে সঠিক জিনিস কাজে লাগানো। যেমন এখানে কী হবে, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারবো, কারণ আমার কাছে তো ক্যালকুলেটর নাই। সো আমি ডিরেক্ট যদি 19 দিয়ে গুণ করতে যাই, তাহলে দেখবে যে অনেক টাইম লেগে গেছে। আমি এটা কী করতে পারি, 20 - 1 into 23। এখান থেকে আমার আলটিমেটলি রেজাল্ট কত আসতে পারে? এখান থেকে আসবে 20 into 23 কত আসে? ফার্স্টে 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, মাইনাস এখানে 23, which will be equals to what? 7, 3, 4। দেখো ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে এখন। ক্যালকুলেশনটা কি এখন মাচ ইজিয়ার হয়ে গেছে, অনেক কম সময় আমার করতে হবে। এই টাইপের যে জিনিসগুলো আমরা করি, এগুলোকে বলা হয় মেন্টাল ম্যাথ, বা মাথার মধ্যে যে ক্যালকুলেশন করবো। ওকে, তো চলো স্টার্ট করি। ফার্স্ট অফ অল তোমাদের একটা ফ্রেন্ডলি ফেস দেখাই। ইন কেস অফ মাল্টিপ্লিকেশন, take help from 5 and 10। 5 এবং 0, 10 না, আচ্ছা আমি 0 বলি, 5 এবং 0 এই দুইটার হেল্প নাও। তুমি যত বেশি 5 এবং 0-র হেল্প নিতে পারবা, তোমার ক্যালকুলেশন স্পিড তত ভালো হবে। কিভাবে? চলো একটু দেখি। কোনো একটা সংখ্যাকে মাথায় রাখবা, কোনো একটা সংখ্যাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, যে কোনো আমাকে একটা সংখ্যা দাও। ফর সাপোজ আমি তোমাকে বললাম একটা হ্যাপাজার্ড নাম্বার নিই, যে 3, 2, 1, 5, 6, 9, 8, 0। আচ্ছা 8, এই সংখ্যাটাকে এখন কী করবো? এই সংখ্যাটাকে আমি সাপোজ 5 দিয়ে গুণ করবো। সংখ্যাটাকে কী করবো? 5 দিয়ে গুণ করবো। সংখ্যাটাকে কী করবো? 5 দিয়ে গুণ করবো।
মাথায় রাখবা 5 দিয়ে গুণ করা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টাস্ক, যদি তুমি একটা ট্রিক্স জানো। ট্রিক্সটা কি? মাথায় রাখবা 5 দিয়ে গুণ করা মিন্স তোমার জানো, 5 দিয়ে গুণ করা তোমার একটা সবচেয়ে বড় শর্টকাট শেখাবো। 5 দিয়ে গুণ করা সবচেয়ে বড় শর্টকাটটা কি? এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যা যেটা আছে, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দাও। সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে দাও। কত আসে? ফার্স্টে কত আসবে? 32। 32-এ কত আছে? 16। দেন আছে কত? 15। তো আমরা এখানে আসবে হচ্ছে কাইন্ডা 0 7, এখানে 16 8, দেন কত আসে? 9। 9 এখানে যাবে হচ্ছে আমার 4 বার, দেন আসে আমার 18, সো 9। এরপর দেখবা একটা 0 দিবা, দেখবা এইটাই তোমার ক্যালকুলেশনের রেজাল্ট আসবে। এইটাই তোমার ক্যালকুলেশনের রেজাল্ট আসবে। বিশ্বাস হচ্ছে না? তোমরা সলভ করে দেখো, দেখবা এটাই আসতেছে। দেখবা এইটাই আসতেছে। কি করছি? এই যে সংখ্যা আছে, এই সংখ্যাটাকে কী করছি? 2 দিয়ে ভাগ করছি। সংখ্যাটা কী করছি? 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করার পর কী করছি? লাস্টে একটা এক্সট্রা 0 অ্যাড করে দিছি। লাস্টে একটা এক্সট্রা 0 করেছি। 5 দিয়ে যে কোনো গুণ, 5 দিয়ে যে কোনো নাম্বারকে যদি গুণ করো, যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবা। ফার্স্ট অফ অল 2 দিয়ে ভাগ করে দিবা অ্যান্ড লাস্টে একটা 0 দিবা। শেষ, ডান। ডান। যদি কখনো দশমিক আসে, যে ভাই দশমিক আসছে, ভাইয়া দশমিক আসছে, তাহলে কী হবে? যেমন ফর সাপোজ এখানে যদি আমার 8-এর জায়গায়, যেমন এই সেম নাম্বারটা আমি সাপোজ একটা এরকম নাম্বার নিই 237, এই একটা নাম্বার আছে, এটাকে আমি এখন 5 দিয়ে গুণ করবো। এটা কী করবো? 5 দিয়ে গুণ করবো। এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি? এখানে আমার দশমিকটা আসবে অবভিয়াসলি, কারণ কি এখানে কি আসবে? 16। দেন 7-এর জন্য আসে হচ্ছে 3.5, এইটা আসে, এইটা আসে। এই ক্ষেত্রে যদি এরকম দশমিক আসে তাহলে দশমিকটা খালি তুলে দিবা। কী করবা? দশমিকটা খালি তুলে দেবে। এইখানে আর হচ্ছে 0 অ্যাড করার দরকার নাই। এখানে কি 0 আর অ্যাড করার দরকার নাই। এই যে সংখ্যা আসছে, এই সংখ্যাটা হবে আমার 5 গুণ অফ দিস টার্ম। দেখো 5 7 35-এর 5, হাত থাকে 3, 5 2 10, আর 3 13, 3 হাত থাকে 1, 3 5 15, 1 16। শেষ, ডান। ডান। এনি টাইপ অফ ম্যাথ যেটা কি 5 দিয়ে করতে পারবা, 5 দিয়ে গুণ করার ক্ষেত্রে কী করবে? 2 দিয়ে আগে ভাগ করবা, দেন 0 অ্যাড করে নিবা। যে কোনো সংখ্যাকে 10-এ নিয়ে যাবা, যে কোনো সংখ্যাকে 10 বা 5-এ কনভার্ট করে নিবা। কীভাবে করবা? যদি বলো যে কীভাবে করবা, কই গেল? যদি বলো যে কীভাবে করবা, ফর সাপোজ তোমাকে একটা নাম্বার দিছে হচ্ছে যে আন্দাগুন্দা একটা নাম্বার দিই, ফর সাপোজ 9 6 3 2 ইন্টু দিছে তোমাকে 17, ইন্টু কি দিছে? 17। 17 দিয়ে আবার গুণ করতে দিছে। এখন এই জিনিসটাকে 17-কে কী লেখা যায়? 15 ইন্টু 2, 15 প্লাস 2, সরি 15 ইন্টু 2 না, 15 প্লাস 2। তো চলো কনভার্ট করি। 9 6 3 2 ইন্টু 15 প্লাস 2, কনভার্ট হয়ে গেল। কনভার্ট হয়ে গেছে। এরপর দেখো এখান থেকে তুমি এখানে আরেকটা কাজ করতে পারবা। দেখো এখানে তোমাকে আরও একটা কাজ দেখাই। 9 6 3 2 ইন্টু 10 প্লাস 5 প্লাস 2, 10 প্লাস 5 প্লাস 2, তাহলে একটা কী আসবে? ফার্স্ট অফ অল একটা আসবে আমার 10 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা। তারপর কী আসবে? 5 দিয়ে গুণ করলে কী আসবে? এই সংখ্যাটাকে হাফ করলে যা আসে। হাফ করলে কী আসবে? 9-এর জন্য আসবে 4, 1 থাকে তাহলে 16 8, 3-এর মধ্যে যায় একবার 12 6 0, ডান। আরেকটা কী থাকবে? আরেকটা হচ্ছে 2, 2 দিয়ে গুণ করে এমনি করে নাও। 2 দোকানে 4-এর 4 হাতে থাকবে না, 3 দোকানে 6, 6 দোকানে 12-র 2 হাত থাকে 1, 18 আর 1-এ 19। এখন এই পুরো সংখ্যাটাকে তুমি যোগ করে ফেলো, দেখবা তোমার 17 দিয়ে গুণ হয়ে গেছে। তোমার 17 দিয়ে গুণ করা হয়ে গেছে। এই জিনিসটা করতে তোমার যে পরিমাণ সময় লাগবে, তুমি যদি ওই পুরো সংখ্যাটাকে যদি তুমি 17 দিয়ে গুণ করতা, তোমার এর চেয়ে অনেক গুণ বেশি সময় লাগতো, অনেক গুণ বেশি সময় লাগতো। এই জন্য আমি তোমাদের একটা কথা বলবো, যে কোনো ইস্যু, যে কোনো প্রবলেম কী করবা? যে কোনো প্রবলেম কী করবা? গুণের ক্ষেত্রে 5 বা 10-এ কনভার্ট করবা। যে কোনো থিং 5 বা 10-এ কনভার্ট করবা, তোমার লাইফ ইজি হয়ে যাবে। তোমার লাইফ কী হয়ে যাবে? একদম জিঙ্গালালা হয়ে যাবে। চলো আমরা একটু সামনে আরও কিছু প্রবলেম করি। আর কি কি করতে পারো? যে ডিকম্পোজ, তোমাদের একটা ট্রিক্স দেখাই। একটা হচ্ছে ডিকম্পোজিশন। বলো যে ভাই এটা কি? ডিকম্পোজিশনটা আবার কি? ডিকম্পোজিশন বা এটাকে তোমরা বলতে পারো ফ্যাক্টরাইজেশনও বলতে পারো। ফ্যাক্টর করে ফেলা। কি করব? ফ্যাক্টর করে ফেলা। কোনো একটা নাম্বারকে ছোট করে ফেলা। কোনো একটা নাম্বারকে কি ছোট করে ফেলা, এই জিনিসটা তোমাকে হেল্প করবে। যেমন তোমাকে যদি বলে, আচ্ছা একটা উদাহরণ দিই, ডিকম্পোজিশন দিয়ে একটা উদাহরণ দিই। যে আচ্ছা ফর সাপোজ এই দেখো, এটাতে বুঝবা রুট ওভার
সাপোজ একটা আমি আন্দাজ একটা নাম্বার নিই। আচ্ছা, একটা পূর্ণবর্গ সংখ্যা নিই, তাহলে তোমাদের জন্য বুঝাইতে ইজি হবে। দাঁড়াও, আমি একটা পূর্ণবর্গ সংখ্যা আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিই, তাহলে তোমাদের বুঝাইতেও ইজি হবে। যদি আমি পূর্ণবর্গ সংখ্যারও আমি অনেকগুলো অঙ্ক করাবো সামনে। স্কোয়ার কোথায়? ওকে, চলো তোমাদের জন্য একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসছি, ওটা করি। আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে রে, থাক একটু ছোট নাম্বার দিই। 390625। ওকে, 390625 এই নাম্বারটাকে আমার কি বলছে, এখন তোমাকে করতে বলছে, এই নাম্বারটাকে আমার রুট করতে বলছে। এটাকে আমি তোমাকে একটা রুল দিয়ে শেখাবো, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। আরেকটা রুল সামনে আসতেছে, সামনে তোমাদের দেখাবো ফ্যাক্টরাইজেশন ছাড়াও। ফ্যাক্টরাইজ করে যদি করি, এই জিনিসটাকে দেখো, এটাকে ফ্যাক্টরাইজ করলে কি হয়, এন কি আছে 5 আছে, এই দেখো 5 আছে, তাই আমি একটা 5 নিলাম। 5 দিয়ে আমি এটা কি করা যায়, পুরোটাকে যদি ভাঙ্গি তাহলে আমার কত আসে। আচ্ছা, 5 দিয়ে এটাতে আমি পরে করাবো। আচ্ছা, এই বড় টার্মটা না নিয়ে আমি ছোটো টার্ম দিয়ে করে দেখি, এতটুকু টার্ম দিয়ে করি, এতটুকু টার্মের রুট করে দেখি, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। 625টা আছে, ঠিক আছে? এইটাকে আমি এখন তোমাদের ফ্যাক্টর করি, ভিতরে কী করবো, ফ্যাক্টর করবো। তাহলে কি আসে 5 গুণন 125, 5 গুণন 125। তারপর কি আসে রুট ওভার 125কে কী লেখা যায়, 5 কিউব, বা কয়টা 5, 3টা 5, 3টা 5, 3টা 5 লিখছি। আমার টোটাল 5 আছে কত, 5 আছে কতগুলা, 4টা। 5 আছে কতগুলো, 4টা। প্রত্যেক এক জোড়া পাইপের জন্য মাথায় রাখবা, প্রত্যেক কি বলছি, এক জোড়া পাইপ, এটা এক জোড়া, এটা এক জোড়া। এই এক জোড়ার জন্যে, এই এক জোড়ার জন্যে আমার 5 নামবে একটা, আমার আলটিমেটলি একটা জোড়ার ক্ষেত্রে একটা নামবে। ইন কেস অফ কিউব, তিনটা মিলে যদি একটা নাম্বার হয়, ওই পুরা ওইটার থেকে একটা আসবে। যেমন আমি যদি কিউবের ক্ষেত্রে করতাম সেম জিনিসই, কিউবের ক্ষেত্রে যদি করতাম যে 3 কিউব 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 625 ক্ষেত্রে বলতেছি, সেক্ষেত্রে আমার এখানে আসলে 3টার বক্স করব। কয়টার বক্স করব, আমি এখানে বক্স করব 3টার। ডিস্টার্বটা কোথায়, আচ্ছা থাক, কয়টা করবো, 3টার বক্স করবো। এখানে 2টার বক্স করলে কত থাকে, এখান থেকে একটা 5 আসতেছে, এখান থেকে একটা 5 আসতেছে, এই দুটো গুণ করে দিব, এই দুটোকে গুণ করে দিব। আর আমার কি এক্সট্রা কিছু আছে, এক্সট্রা কিছু যেহেতু নাই, সো আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 25। আলটিমেটলি রেজাল্ট কত হবে, 25। বাট ইন কেস অফ দিস দেখো, এখান থেকে কি 3টা নাম্বার আমি একটা ছক করছি, 3টা নাম্বারে ছক করে আমার কয়টা আসবে, একটা আসবে। সো আমি 5 দিলাম। এখন কি আমার এক্সট্রা একটা নাম্বার আছে না, এক্সট্রা একটা 5 আমার এক্সট্রা থাকতেছে না, ওই এক্সট্রাটাকে এখন লিখবো 3 টু দি পাওয়ার 5। এই দেখো, দিস ইজ হাউ দ্য ওয়ার্কস ডান। ফ্যাক্টরাইজ করছি, ফ্যাক্টরাইজ করে আমি রুট করছি, ফ্যাক্টরাইজ করে রুট করছি। ফ্যাক্টরাইজেশন হেল্পস ইন মেনি থিংস। শুধুমাত্র রুট করার ক্ষেত্রে ইউজ হবে এমন না, এই ফ্যাক্টরাইজেশন টেকনিক তুমি একই সাথে তুমি রুটে ইউজ করতে পারবা, তুমি মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারবা, তুমি যোগেও ইউজ করতে পারবা, কমন নিয়ে যোগে ইউজ করতে পারবা, তুমি চাইলে লসাগু গসাগুতে ইউজ করতে পারবা, এলসিএম এইচসিএফ, আরও অনেক জায়গায় ইউজ করতে পারবা। মেন্টাল ম্যাথে একটা অন্যটার সাথে যে কানেক্টিভিটিটা না, এটা অনেক হিউজ, এটা হিউজ। আর এটা সবচেয়ে ফান ফ্যাক্ট, এটা সবচেয়ে বড় ফান ফ্যাক্ট। চলো আমরা একটু সামনে আগে, আর কি কি আছে। আরেকটা জিনিস, তোমরা রাউন্ডিং করে ফেলবা, বা স্পেকটেকুলেশন, জিনিসগুলো ধরবা, জিনিসগুলো ধরে নাও, যে তোমার একদম যে এরকম নাম্বার দেওয়া, ফর সাপোজ তোমাকে একটা নাম্বার দেওয়া আছে 42.7593, এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা দেওয়া আছে, এটাকে তুমি চাইলে 42.75 ধরে নাও তোমার অঙ্কের সুবিধার জন্যে। তুমি তোমার অঙ্কের সুবিধার্থে তুমি অনেক কিছু ধরে নিতে পারো, কারণ তোমার কি আলটিমেটলি কি তোমার অপশন তো আছে। তুমি পরে কি করবা, পরে তুমি অপশনের সাথে না কম্পেয়ার করবা, দেখবা যে কোনটা সবচেয়ে কাছাকাছি আছে, যেটা সবচেয়ে কাছাকাছি আছে সেটাই হচ্ছে অ্যান্সার। কম্পেয়ার কন্ট্রাস্ট করো, দেখবা যে তোমার জন্য অনেক ইজি হয়ে যাইতেছে, ম্যাথগুলো তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাইতেছে। আর কি দেখতে পারে, ওকে সাপোজ ধরো একটা হচ্ছে স্প্লিট করা, একটা টেকনিক কি, স্প্লিট করা। একটা বড় জিনিসকে মাল্টিপল ছোট জিনিসে স্প্লিট করে আলাদা আলাদা করে ভাঙানো। যেমন কি হইতে পারে,
ফর সাপোজ তোমাকে দিলাম হচ্ছে যে 57 প্লাস 48, 57 প্লাস 48। এখন এই জিনিসটাকে তুমি করবা, এই জিনিসটাকে তুমি চাইলে কয়েকভাবে ভাঙতে পারো, কয়েকভাবে ভাঙতে। যেমন আমি যদি এটাকে করি, এটাকে আমি করবো এরকম 50 প্লাস 40 প্লাস 7 প্লাস 8। এতটুকু তোমরা অনেকেই করার কথা ভাবতেছো যে এটা করলে হবে, কিন্তু এখানে আসলে আমার কি টাইম আসলে বেশি লাগতেছে, আমি এটা আসলে করবো না, এটা আমি করবো না। এর পরিবর্তে আমি কী করবো জানো? এর পরিবর্তে আমি আরেকটা কাজ করবো। দেখো এটা কি 7 না? দিস ওয়ান ইজ 7 অ্যান্ড দিস ওয়ান ইজ কি 8, দিস ওয়ান ইজ 7, দিস ওয়ান ইজ 8, 7 আছে 8 আছে। এই জিনিসটাকে তুমি দেখো 7 গুণন 2 লেখা যায় না? 7 গুণন 2 যোগ 1, 7 গুণন 2 যোগ 1, তাহলে আমার আলটিমেটলি কত আছে? 14 প্লাস 1 15। সেমভাবে তোমার সাপোজ আছে 9 যোগ 8, কী দেওয়া আছে? 9 যোগ 8। এটাকে আমি কি লিখতে পারি? 8 গুণন 2 প্লাস 1, 8 গুণন 2 প্লাস 1, এখান থেকে আমি এখানে লিখতে পারি 17। আবার তোমার সাপোজ দেওয়া আছে যে 5 প্লাস দেওয়া থাকলে এবার কি দেওয়া যায়? 5 প্লাস 9 দেওয়া আছে, 5 প্লাস 9 দেওয়া আছে। এই জিনিসটাকে তুমি লিখতে পারবা 7 ইন্টু 2 আকারে। 5 প্লাস 9 দেওয়া আছে, এটাকে তুমি লিখতে পারবা কি 7 2তে। তোমার মাথার মধ্যে এই যে শর্টকাটগুলো দেখাচ্ছি না, এই শর্টকাটগুলো যত ইজিলি ইনপুট দিতে পারবা, তুমি মেন্টাল ম্যাথে তত বেশি আগ্রাইতে পারো। যেমন আমার যদি কোনো একটা ম্যাথে এরকম থাকে 8 আছে, এ পাশে 6 আছে, আমি এটাকে 8 আর 6 এর কোনো যোগফল করি না, আমি সবসময় করি 7 গুণন 2। কারণ কি 8 থেকে 1 বাদ দিলে হয় 7, 6 থেকে 1 যোগ করলে হয় 7। এই দুইটা কি আমি এখান থেকে 1 কমাইছি, এখান থেকে আমি কি 1 ধার নিছি, এই ধার নেওয়াটা আমি এই পাশে পরিশোধ করে দিচ্ছি, এই পাশ থেকে আমি ধার নিছি, এই পাশে আমি পরিশোধ করে দিচ্ছি, অ্যান্ড দুইটা মিলে আমার আলটিমেটলি আমার কি বলা যায়, আমার যে আলটিমেট যে সামেশন, এটা আমার কি সেম থাকতেছে। সো আলটিমেটলি এইভাবে করলে দেখবা যে তোমার ম্যাথ করার প্রফিসিয়েন্সি অ্যান্ড টাইম অনেক কমতেছে, প্রফিসিয়েন্সি বাড়তেছে, টাইম কম লাগতেছে। ওকে। তারপর আরেকটা পার্ট যেটা তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে কই গেল? আচ্ছা, এটা লাগবে না আসলে, ওটা এত ইম্পর্টেন্ট না। এরপর তোমাদেরকে আরও কয়েকটা ট্রিক্স দেখায়। মাল্টিপ্লিকেশন, ফর মাল্টিপ্লিকেশনে আমরা কি 5 দিয়ে গুণ করা দেখছি, 5 দিয়ে গুণ করা শিখছি। এখন আমরা হোয়াট অ্যাবাউট গুণ ইন্টু 9, 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো। যে কোনো সংখ্যাকে যদি তোমার 9 দিয়ে গুণ করা বোঝায়, এটাকে তুমি সবসময় মাথায় রাখবা 10 মাইনাস 1 করে ফেলবা। যে কোনো নাম্বার বলা হয়েছে 10 মাইনাস 1 করবা, যে কোনো জিনিস কী করবা 10 মাইনাস 1-এ কনভার্ট করে ফেলবা। তারপর যদি বলা থাকে গুণন 11, এটাকে চাইলে তুমি 10 যোগ 1 আকারে কনভার্ট করতে পারো। 10 যোগ 1 অনেকেই কমফোর্টেবল। আরেকটা টেকনিক আছে, তোমাদের হ্যান্ডস অন দেখাই। যে ফর সাপোজ 25 ইন্টু 11, কী বলা হয়েছে? 25 ইন্টু 11। এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল কী করবা? করবা 5 গুণন 1 সমান কত হয়? 5। 2 গুণন 1 সমান হয় 2। ওকে, এই যে ভিতরের যে টার্মটা আছে না, ভিতরের টার্মের মধ্যে এই দেখো 5 কোনটার সাথে গেছে? এই 1-এর সাথে গেছে। এবার এই এটার সাথে অ্যান্ড এটার সাথে যেটা আসবে সেটা যোগ করে দেবা। যেমন কি 5 গুণন 1 কত হয়? 5 গুণন 1 হয় 5, প্লাস এই 2 গুণন 1 হচ্ছে 2, আলটিমেটলি রেজাল্ট আসবে 275। এইটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি ইটস নট লাইক তোমার 11টাই খালি করতে পারবা। এটা এমন না যে তুমি খালি 11টাই করতে পারবে, এটা দিয়ে তুমি যে কোনো 2 নাম্বারের সংখ্যাটা করতে পারবা, যে কোনো 2 অঙ্কের সংখ্যা তুমি গুণ এইভাবে কমপ্লিট করতে পারবা। হ্যান্ড ক্যালকুলেশন। তারপর আরেকটা টেকনিক শিখাই। ফর সাপোজ আসছে আমাদের ওকে, আরেকটা টেকনিক দিব। সাপোজ 16 গুণন 35 দেওয়া আছে, 16 গুণন 35 দেওয়া আছে। এর আগে আমরা যোগের ক্ষেত্রে কি করছিলাম মনে আছে? যোগের ক্ষেত্রে আমি এক জায়গা থেকে ধার নিছিলাম অ্যান্ড ওই ধারটা আমি আরেক জায়গায় পরিশোধ করে দিয়েছিলাম। সেম জিনিস এখানেও করব। এখানে আগেরটাতে কি যোগ ছিল, যোগের জন্য আমি কি করছি? মাইনাস করছি। কিন্তু এবার কি আছে? এবার আছে গুণের ক্ষেত্রে কি করব? গুণের ক্ষেত্রে আমি ভাগ করব, গুণ করব। যোগের ক্ষেত্রে কি করছি? মাইনাস করছি, প্লাস করছি। গুণের ক্ষেত্রে কি করব? ভাগ করব, গুণ করব। যেমন এটাকে আমি 2 দিয়ে ভাগ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে ভাগ করলে কত আসে? 2 দিয়ে ভাগ করলে আসে 8। 35কে 2 দিয়ে গুণ করলে আসে 70। 27টা 56, সো 560। দিস ইজ, এইভাবে যদি ম্যাথগুলো করতে পারো, মাথায় রাখবা
পারসিভিয়ার যদি তুমি করতে পারো, যে তুমি জিনিসগুলো যদি খুব সুন্দর মতো পারসিভ করতে পারো, দেখবে তোমার জন্য অনেক ইজি হয়ে যাইতেছে, তোমার জন্য প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, অ্যান্ড তোমার ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হইতেছে, অনেক বেশি ফাস্ট হইতেছে। ওকে ওকে ওকে, এখন তোমাদেরকে একটা ট্রিক্স করাবো, যে ট্রিক্সটা তোমরা হয়তো অনেকে কি বলা যায়, ট্রিক্সটা আসলে সবাই জানো না এমন না, কিন্তু না কখনো না ওইটাকে তোমরা কখনো ওইভাবে চিন্তাই করো না যে এটা পসিবল এটা কি পসিবল হওয়া যে সম্ভব, এটা তোমরা চিন্তাও করো নাই। দেখাই, ফর সাপোজ এনি স্কোয়ার নাম্বার, যে কোনো একটা স্কোয়ার নাম্বার না, ফর সাপোজ 7 স্কোয়ার, কি বললাম 7 স্কোয়ার সমান কত 49, কি বলছি 7 স্কোয়ার সমান কত 49, 7 থেকে 1 বিয়োগ করি কত হয়, 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 6, অ্যান্ড 7 থেকে 1 যদি যোগ করি 8, যোগ বিয়োগের হিসাব ক্লিয়ার। ওকে, দেনা পাওনা ডান, এটার যে যোগফল হবে, এটার যে গুণফল হবে, এটার গুণফল আমি তোমাকে বলে দিলাম 7 স্কোয়ার মাইনাস 1 হবে, 7 স্কোয়ার মাইনাস 1 হবে। আবার যদি আমি বলি যে 5 ইন্টু 9, এটাকে আমি বলে দিই, এটার রেজাল্ট হবে 7 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আবার যদি বলি 4 ইন্টু 10, এটাকে আমি বলে দিচ্ছি 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার আসবে। কথা হচ্ছে ভাই এটা কেন হচ্ছে, কেন এটা পসিবল, এটা কেন হবে, এটা তো হওয়ার কথা না, কেন হচ্ছে, কেন জিনিসটা মনে আছে একটা সূত্র পড়ছিল তোমরা, a মাইনাস বি প্লাস ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখান থেকে দেখো এই এটাকে তুমি ধরে নাও যে তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটাকে কি ধরো তোমার পূর্ণবর্গ সংখ্যা, এনি পূর্ণবর্গ সংখ্যা, যেখান থেকে তোমার সেম নাম্বার বিয়োগ করা হয়েছে, সেম নাম্বার যোগ করা হয়েছে। এই দেখো এখানে আমি যদি এখন বলি আমার এটা কি 7 দিয়ে করতেছি, 7 মাইনাস 3, আবার 7 মাইনাস 4, এটার আলটিমেটলি রেজাল্ট কি আসবে, 7 মাইনাস 3, আচ্ছা 7 মাইনাস 4, 7 প্লাস 4, এটা আলটিমেটলি রেজাল্ট কি আসবে, এটার রেজাল্ট আসবে 7 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এইখান থেকে তুমি আলটিমেটলি তুমি একটা বড় একটা ধারণা পাবা। এই দেখো এই জিনিসটা আছে না, এই জিনিসটা যদি তুমি ইউজ করতে পারো, তাহলে তোমার অনেকগুলো প্রবলেম তুমি অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারবা। এই একটা জিনিস, a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এই ফর্মুলাটা কি ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা, তোমার ম্যাথমেটিক্যাল টার্মের ক্যালকুলেশন অনেক কমায় দিবে, অনেক টাইম বাঁচাবে তোমাকে, বিলিভ মি অনেক টাইম বাঁচাবে তোমাকে। ওকে চলো আমরা একটু সামনে আগাই। ওকে চলো আমরা একটু সামনে আগাই। এইবার তোমাকে একটা খুব মজার একটা কাজ করাবো। 25, 35, 625, ওকে চলো করি। এবার করাবো এনি নাম্বার with 5 as unit digit। কি বলছি, যে কোনো নাম্বার যে নাম্বারের 5 হচ্ছে ওইটার একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট। যেমন সাপোজ ধরো হইতে পারে তোমার 35, কি হতে পারে 35 হোল স্কোয়ার উইল বি ইকুয়াল টু, দেখো তোমাদের স্কোয়ারে কিন্তু অনেক প্রবলেম হয়, এই 35 স্কোয়ার সমান কি হতে পারে জানো, দেখো 35 স্কোয়ার যদি আমি এমনি বলতেছি, 35 স্কোয়ার ফার্স্ট অফ অল কি 5 স্কোয়ার 25 লিখে দাও, 5 স্কোয়ার 25 লিখে দিছি। এরপর কি হবে, এরপর এই পাশটাতে করবা 3 ইন্টু 3 প্লাস 1, সামনে যে পার্ট আছে না 3 ইন্টু 3 প্লাস 1, এই পার্টটা এখানে তুমি লিখবা, কত আসে 3 ইন্টু 4 হচ্ছে 12, 1225। দেখো তুমি করে দেখো 35 স্কোয়ার 1225ই আসবে, 35 স্কোয়ার 1225ই আসবে, বিশ্বাস হয় না করে দেখো তোমরা। চলো আমরা তোমাদেরকে
25 স্কোয়ার দেখায়, 25 স্কোয়ার তো তোমরা জানো সবাই 625 অ্যান্সার হবে। চলো এটা করে দেখি এটা এত মেলে কিনা। 25 ফার্স্ট অফ অল আগে করলাম 5 স্কোয়ারের জন্য 25। এখন কি করবো, এখন হচ্ছে 2 গুণন 3, 2 গুণন 3 কত 6, 625। দেখো 2 গুণন 3 625 মিলছে। যদি এখন তুমি 45-এর জন্য করো, তাহলে ধরো 45 স্কোয়ার ফার্স্টে দিলাম 25, তারপর কী হবে 45-এর পর কী হবে যে 4 গুণন 5, 4 গুণন 5 কত 20। দেখো এটা দেখো তোমরা হচ্ছে ক্যালকুলেট করে দেখো, এইটাই আসবে, এইটাই আসবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। অ্যান্ড এটা যদি মাথায় রাখতে পারো, তোমার স্কোয়ারের তুমি অর্ধেক নাম্বার তুমি তোমার কমপ্লিট। অর্ধেক নাম্বার তুমি স্কোয়ারের যত কিছু আছে তুমি এমনি ক্যালকুলেট করতে পারবা, এমনি ক্যালকুলেট করতে পারবে। যে কোনো স্কোয়ার নাম্বার তোমার কাছে পানি ভাত হয়ে যাবে, পানি ভাত হয়ে যাবে। এটা কেন দরকার জানো? এটা কেন দরকার? এটা যখন তুমি স্কোয়ার রুট বের করতে যাবা না, স্কোয়ার রুট বের করতে যাবা, তখন এই জিনিসটা তোমার কাজে দিবে যে আমার স্কোয়ার রুট অ্যাকচুয়ালি কোন সেকশনের মধ্যে পড়ে, কোন সেকশনের মধ্যে পড়ে। এটা তো আসতেছি, এই পার্টটাতে আসতেছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমাদেরকে এই স্কোয়ার রুটে যখন আসবো না, তখন এই জিনিসটা খুব মজা একটা ধারণা পাবা। স্কোয়ার রুট ওকে, এতটুকু তো ডান। ওকে, তোমাদের একটু কমেন্ট সেকশনগুলো একটু দেখে আসি। চলো তোমাদের একটু কমেন্ট সেকশন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের কম্প্যাক্ট বুক থেকে পড়তেছি, ওই বুক থেকে পড়লে এক্সামে সিমিলার ম্যাথ পাওয়ার চান্স কেমন? ইনশাল্লাহ তুমি যদি ওই বইটা ভালো মতো সলভ করে যাও, ইনশাল্লাহ তুমি ওইখান থেকে, আমাদের বইটা না খুব সুন্দর মতো লেখা আছে, এবং ওইখান থেকে ওই বইটা যদি তুমি কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ ওইখান থেকে তুমি ম্যাথের টপিকগুলো তুমি মোটামুটি সবই কমন পাবা। ওকে, মোটামুটি তোমার অ্যাপ্লিটিউডের যতগুলো টপিক হইতে পারে আমরা সবগুলো টপিক কমপ্লিট করার চেষ্টা করেছি আমাদের লেভেল বেসড দিয়ে, আমরা আমাদের লেভেল বেস দিয়ে ওইটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। ওকে ভাই, এনএসইউতে মিনিমাম কতগুলো কোয়েশ্চেন ইজি থাকে লাইক একদম নর্মাল ইন ম্যাথ সেকশন? ভাই ম্যাথে মিনিমাম কতগুলো কোয়েশ্চেন ইজি থাকে লাইক একদম নর্মাল ইন ম্যাথ সেকশন? ওকে, ম্যাথ সেকশনে তুমি ইজিলি তুমি হচ্ছে যে 25 মার্ক ইজিলি করতে পারবা। 25 মার্ক আমি ডিরেক্টলি বললাম, 25 মার্ক তোমার একদম পানি ভাত থাকে, পানি ভাত থাকে। যদিও আমাদের নর্থ সাউথের কোয়েশ্চেন প্যাটার্ন রেগুলার বেসিসে কঠিন হইতেছে, রেগুলার বেসিসে ডিফিকাল্ট হইতেছে। তো আমি তোমাকে ডিরেক্টলি যে এই যে ধারণাটা দিলাম, এই ধারণাটা যে তোমার একদম হবেই এমন কোনো গ্যারান্টি নাই। এটার কি এমন কোনো গ্যারান্টি নাই যে এটা হবেই, এটা যে হবে এর কোনো গ্যারান্টি নাই। বাট তুমি একটা ধারণা, একটা স্পেকুলেশন দিতে পারো যে হ্যাঁ এতগুলা আসতে পারে। বাট একদম তোমাকে ডিরেক্টলি আমি কখনো বলতে পারবো না, কাজ কোয়েশ্চেন না এখন রেগুলার বেসিসে কোয়েশ্চেন হার্ড করা হচ্ছে। যেমন তোমাদের এবারের যে কোয়েশ্চেনটা হবে, এই কোয়েশ্চেনটা এর আগে যেটা, এর আগে কোনটা ছিল, সামার যেটা ছিল, সামার থেকে দেখবা যে তোমাদেরটা ওয়ে হার্ডার হয়েছে, ওয়ে হার্ডার। এটা এনএসইউ এখন করতেছে, এনএসইউ এর বর্তমান যে স্ট্র্যাটেজিভাবে আগাইতেছে, এনএসইউ এর কোয়েশ্চেন রেগুলার বেসিসে হার্ড করতেছে। ওকে ভাইয়া, এভরি টপিক কমপ্লিট বাট নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটিতে প্রবলেম, এছাড়া সব ওকে, হোয়াট শুড আই ডু নাও? ওকে, নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটিতে প্রবলেম, তোমাদের নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটির উপর আমি প্রচুর করাইছি, প্রচুর করাইছি। নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটি আমি প্রচুর করাইছি। আমি অনেক আমি নাম্বারস অ্যান্ড ডিভিজিবিলিটি দিয়েই স্টার্ট করি, সবগুলো ক্লাসে মোটামুটি এগুলো দিয়েই স্টার্ট হয়। অ্যান্ড এটার স্টার্ট করার কারণই হচ্ছে এটার মধ্যে যদি তুমি বেসিক যদি একদম স্ট্রং করতে পারো, একদম তুমি নাম্বারস থেকে তোমার সেট থিওরি ক্লিয়ার থাকবে। তোমার সেট থিওরির অর্ধেকের যে হাবিজাবি থাকে যে সেটের এইটা 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 চিহ্ন কোনটা কী হচ্ছে, তোমার সেট থিওরি অর্ধেক ক্লিয়ার হয়ে যায় নাম্বারে। নাম্বার খুবই ইম্পর্টেন্ট। নাম্বার তোমার ডিরেক্টলি কোয়েশ্চেন না আসলেও নাম্বার থেকে, নাম্বারের সাথে ডিভিজিবিলিটি আসবে, নাম্বারের সাথে সেট আসবে, নাম্বারের সাথে ভেন ডায়াগ্রাম আসবে, নাম্বারের সাথে অনেকগুলো কোল্যাপ করে করে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক হয়। সো এটার উপর তোমাদের আমি অনেকগুলো করাইছি, অনেক প্রবলেম সলভ করাইছি, ওইগুলো আরেকটু ভালো মতো তুমি একদম রিভাইজ দাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। ওকে ভাইয়া, সিইই পাইতে কত মার্ক লাগবে? আচ্ছা, তোমাদের না আমি ডিরেক্টলি কখনোই বলতে পারবো না যে মার্ক কত লাগবে, এক্স্যাক্ট মার্ক কত লাগবে, এটা বলা আসলে সম্ভব না। ঠিক আছে, কজ নর্থ সাউথের সিট কি ভ্যারি করে, অনেক ভ্যারি করে যে আমার এইবার এতটুকু নিচে, এখানে এটা আসলে ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমাদের ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে যে তোমাদের কত জুলার নেওয়া হবে, এবং ওই হিসেবে তোমার নাম্বার কাউন্ট হয়। সো তোমাকে একদম ডিরেক্টলি আমি কখনো বলতে পারবো না যে আসলে কত মার্ক পাইতে হবে। ভাইয়া ম্যাথ পড়ছি ভালো করে, ইংলিশ তেমন কিছু পড়ি নাই, এখন কি করবো? ইংলিশ পড়বা, ইংলিশ পড়ো না, ইংলিশ পড়বা, কোনো কথা নাই। ইংলিশ না পড়ে তুমি এক্সামে যাও, তুমি এক্সামে ডাব্বা মারবা, বাস্তব কথা বলতে তুমি ইংলিশে ডাব্বা মারবা। ইংলিশ পড়তে হবে, কাজ ইংলিশটা না ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্টলি ইম্পর্টেন্ট। জিনিসটা এরকম মনে করো যে খালি ম্যাথ ইম্পর্টেন্ট, ইংলিশও সিগনিফিক্যান্টলি ইম্পর্টেন্ট।
ওকে, চলো অনেকগুলো তোমাদের এরকম কমেন্ট পড়লাম, এখন তো চলো আবার ক্লাসে আমরা ব্যাক করি। তো যেহেতু আমি বসে থেকে এগুলো বলতেছি, চলো তোমাদেরকে স্কোয়ার রুটের তো একটা দেখাইলামই, স্কোয়ার রুটের আরেকটা সিস্টেম দেখাই আসি। চলো ফর সাপোজ একটা নাম্বার নিই, যে কোনো একটা নাম্বার নিই, একটা স্কোয়ার নাম্বারই নিই। আচ্ছা, একটা বড় নাম্বারই পাইলাম, নাম্বার আছে 390625, 390625। এইটাকে আমার কি বলছে, এইটাকে আমার স্কোয়ার রুট বের করতে বলছে। কি করতে বলছে? স্কোয়ার রুট বের করতে বলছে। মাথায় রাখবা, ফার্স্ট অফ অল এখানে তুমি একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা। আচ্ছা, এই দাগটা আমি হচ্ছে অন্য কালিতে দিই, কি আন্ডু বাটন কই, দাগ দিলাম। ফার্স্ট অফ অল, আচ্ছা এই দাগটা দেওয়ার আগে আরেকটা কাজ করতে হবে, ওই কাজটা আমি করতে ভুলে গেছি। বিশাল বড় দাগ। এখানে উপরে তোমার আরেকটা কাজ করতে হবে, যে এখানে 2 ঘর করে তুমি বক্স করবা। 2 ঘর করে কি উপরে হচ্ছে এরকম করে একটা রেফ টানবা, একটা রেফ। দেখা যাচ্ছে রেফটা কি দেখা যায়? আমি নইলে একটু গাঢ় কালি নিই, দাঁড়াও। কি রে, গাঢ় কালি নাই কেন? আচ্ছা, একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ। ওকে, আমি কি 2 করে আমি এরকম ভাগ করছি। প্রথমটার জন্যে মাথায় রাখবা, প্রথম যে নাম্বারটা দিবা, প্রথম নাম্বার এখানে দেখবা কত আছে। এই যে প্রথম যে ঘরটা আছে, দেখো প্রথম কি আমার প্রথম যে বক্স আছে, এই বক্সে কত আছে? 39 এর নিচে স্কোয়ার নাম্বার আছে কত? 39 এর নিচে স্কোয়ার নাম্বার কত আছে? ফার্স্ট অফ অল মাথায় রাখবা 1 থেকে 20 পর্যন্ত, স্কোয়ার নাম্বারটা পারলে মুখস্থ করো। 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত না হলেও 1 থেকে 15 পর্যন্ত, অ্যাটলিস্ট 15 পর্যন্ত যতগুলা স্কোয়ার নাম্বার আছে মুখস্থ করো, ঠোঁটস্থ করো, তোমাদের কাজে লাগবে, অনেক হেল্প করবে। চলো, কি আছে? 39 এর নিচে স্কোয়ার নাম্বার কত আছে? 36 লিখলাম। 36 এর স্কোয়ার রুট কত? 6। এই পাশে দাও 6। আচ্ছা, এখানেও দিতে পারো, আচ্ছা উপরেই দিলাম 6, ডান। এখন কত আসে? 306। কত আসছে? 306। এখন এই পার্টটা একটু মাথায় রাখবে, এই পার্টটা একটু মজার পার্ট। যে নাম্বারটা এখানে ছিল না, এই যে এই 6টা ছিল না, এই 6-এর দ্বিগুণ করবা। কয় গুণ করতে বলছি? এই 6টাকে দ্বিগুণ করবা, 2 গুণ করলে কত হয়? 6কে 2 গুণ করলে কত হয়? 12। লিখলাম 12। এখন এই পার্টটা মাথায় রাখো। 12 লেখার পরে এখন এইখানে একটা তোমার নাম্বার দিতে হবে, এখানে একটা নাম্বার দিতে হবে, এবং এইখানেও তোমাকে একটা নাম্বার লিখতে হবে। ভালো মতো বুঝো, এই পার্টটা ভালো মতো বুঝবা। এই পার্টটা বুঝলে তুমি সব বুঝে যাবা। এই পার্টটা ভালো মতো বোঝো, সব বুঝে যাবা। এখানে একটা বক্স দিছি, এখানে একটা বক্স দিছি, 2টা বক্স দিছি। কয়টা বক্স দিছি? 2টা বক্স দিছি। 2টা বক্স কি আইডেন্টিক্যাল দিছি না? আমি কি 2টা বক্সই কালো দিছি না? 2টা বক্স মিনস আইডেন্টিক্যাল। 2টা বক্সের মধ্যে আমার সেম ভ্যালু যাবে। কি বলছি? 2টা বক্সের মধ্যে আমার সেম ভ্যালু ইনপুট হবে, এবং এইটার সাথে এইটা গুণ করে এটার চেয়ে ছোট হইতে হবে। ব্যাস। ওকে, এটাই। অ্যান্ড যাতে আমার সর্বোচ্চ আমি হচ্ছে বিয়োগ করতে পারি, সর্বোচ্চ নাম্বারটা বিয়োগ করতে পারি। যেমন আমি যদি বলি হচ্ছে যে 3 দিলাম, 3 দিলে কত হয়? রাফ করো, 123 গুণন 3 কত আসে? 3 3 9, 3 2 6, 3 1 3। আলটিমেটলি এই নাম্বারটা কি? এটা যে বড় না, এর চেয়ে বড়, সেটা দেয় কাজ হবে না। তাহলে কত আসে? 1 to 3, এখন 1 to 2 into 2 কত আসে? 4 4 2। ইয়েস, দিস ইজ স্মলার দেন দিস। তাহলে এটাই ইউজ করবো। তাহলে এখানে দাও 2, এখানেও দাও 2। তাহলে এখানে কত আসছে? 244 লেখো, বিয়োগ করো। বিয়োগ করলে কত আসে? এখানে আসে আমার 2, এখানে আসে আমার 6, এখানে আসে 2, এখানে আসে 6। এখন কি আসে? এই দেখো, এই যে 2টা টার্ম আছে না, এই 2টা টার্ম এখন নিচে নামাই নিয়ে আসো, 2টা টার্মকে এখন নিয়ে আসো। মাথায় রাখবা এখানে 2টা করে টার্ম নামবে। দেখো উপরেও আমি কি 2টা টার্ম নামাইছি একসাথে, এই যে 2টা টার্ম আমি একসাথে নামাইছি। স্কোয়ার রুটের ক্ষেত্রে 2টা করে টার্ম একসাথে নামে, স্কোয়ার রুটের ক্ষেত্রে কি 2টা করে টার্ম একসাথে নামে। এইটা মাথায় রাখো, এটা সবাই মাথায় রাখবা। ওকে, তো নামলো। এখন কি ভাইয়া, এখন কি হবে?
কেউ কি বলতে পারে এখন কি হবে? এখন কি হবে? তোমাকে একটু ভাবার সময় দিতে, একটু ভাবো তো এখন কি হবে, এটা একটু চিন্তা করো। এরপর কি হইতে পারে? এরপর কি এখন আমি এই নাম্বারটার দ্বিগুণ করব, না এইটার দ্বিগুণ করব, না কোনটার কি করব? কি করা যায়? কি করা যায় একটু চিন্তা করো তো, কি করা যায়? কি করা যায় একটু চিন্তা করো তো, সবাই একটু চিন্তা করো। আমি তোমাদেরকে একটু টাইম, তোমরা একটু চিন্তা করো যে কি হইতে পারে, কি হইতে পারে যে এই জিনিসটা হইলে এটা হইতে পারে, কি হইতে পারে? ওকে, বলে দিই। এটাতে কি করছিলাম মনে আছে? কি করছিলাম? এই সংখ্যাটার দ্বিগুণ করছিলাম না, এই 6-এর দ্বিগুণ করছিলাম না। এবার কি করবো জানো? এবার এই যে পুরো যে সংখ্যাটা হয়েছে 62, যে সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা আমি আবার দ্বিগুণ করব। এবার কি করব? 62 যে আমার সংখ্যাটা আসছে এই সংখ্যাটাকে আমি দ্বিগুণ করবো। এই সংখ্যাটা দ্বিগুণ করলে কত আসে? এই সংখ্যাটা দ্বিগুণ করলে আছে আমার 124। কত আসছে? 124, 124। এখন আমি সেম কাজই করব, আবার সেম কাজই রিপিট করব। কি করব? এখানে একটা বক্স হবে, এখানে একটা বক্স হবে। এই বক্সের মধ্যে এমন জিনিস দিতে হবে যাতে এখানেও বসাইলে মানে এই জিনিসটা একদম পারফেক্টলি মিলে যায়। দেখো আমার লাস্টে কি আছে? 5 আছে। লাস্টের টার্মটা কি আছে? 5 আছে। তাহলে আমি দেখি একটু 5 দিয়ে ট্রাই করে দেখি কি মেলে নাকি। 1 2 4 5। আমি কিন্তু জানি না মিলবে কি মিলবে না, আমি তারপর চেষ্টা করে দিই। 5 5 25। বলো তো 5 দিয়ে গুণ করার ক্ষেত্রে কি বলেছিলাম? 5 দিয়ে গুণ করার ক্ষেত্রে কি বলেছিলাম? যে অর্ধেক করবো, অর্ধেক করি। 5 দিয়ে আমি এরকম করে করবো না, 5 দিয়ে করার ক্ষেত্রে কী করবো? অর্ধেক করবো। তাহলে কি হবে? 6, এখানে কি আসবে 2, 5-এর জন্য কি আসবে 2, 0.5 আসবে, অ্যান্ড দশমিকটা উঠাই দেবো। কি 6225, 6225 আসছে, তার মানে আমার আলটিমেটলি রেজাল্ট হয়েই গেছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 6225, রেজাল্ট কত? 0। সো আমার আলটিমেটলি স্কোয়ার রুটটা হচ্ছে 625। আমার স্কোয়ার রুট কত হচ্ছে? 625। কোন নাম্বারে? 390625। এই যে বড় সংখ্যাটা আছে এই সংখ্যাটার আমার স্কোয়ার রুট কত হচ্ছে? এই সংখ্যাটার স্কোয়ার রুট হচ্ছে আমার 625, 625। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো এই জিনিসটা কিন্তু অনেক মজার, জিনিসটা বুঝতে পারলে অনেক মজার। জাস্ট একটু বুঝতে হবে যে কীভাবে করা হয়, কীভাবে করা হয় বুঝবা। ডান, ডান, ইজি। ওকে, দেখে কি বলছো? ভাইয়া আপনাদের পেইড কোর্সে, আচ্ছা ভাইয়া আপনাদের পেইড কোর্স নেই নাই, বাট ইউটিউবের এভরি ভিডিও চেক আউট করে শেষ করেছি, বাট তাও নাম্বার অ্যান্ড ডিভিসিবিলিটি মাথায় ঢুকতেছে না। আচ্ছা, তাহলে আমি বলবো এই জিনিসের উপর আরেকটু ফোকাস করে পড়ালেখা করো। যেহেতু তোমরা ওই পেইড বেসে আসো নাই, সমস্যা নেই। তুমি যদি ইউটিউবের ভিডিও দেখেই করতেছো, নো ওয়ারিস, ইউটিউবের ওই পার্টটা আরেকটু ভালো মতো তুমি করো, ওটা আরেকটু ভালো মতো করো। ওইখানে কি কি কনসেপ্ট আছে, কনসেপ্টগুলোর উপর ফোকাস দাও, কনসেপ্টগুলোর উপর ফোকাস দাও। কনসেপ্ট থেকেই সব আসবে, কনসেপ্টের উপরেই সব আসবে। কনসেপ্টের উপর ফোকাস দাও, দেখবে ইনশাল্লাহ এমনি ক্লিয়ার হয়ে যাচ্ছে, এমনি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? তোমাদের একটা কথা বলছিলাম যে কি বলছিলাম? যে আমার এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি হেল্প করবে, এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি হেল্প করবে আমার আইডেন্টিফাই করার জন্য। চলো এটাও দেখাই। মাথায় রাখবা, দিস ইজ ফর পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই পার্টটুকু হচ্ছে শুধুমাত্র পারফেক্ট স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। কি নাম্বার বলছি? পারফেক্ট স্কোয়ার নাম্বার ক্ষেত্রে প্রযোজ্য, তাছাড়া হবে না। পূর্ণবর্গ সংখ্যা ছাড়া এই জিনিসটা প্রযোজ্য হবে না। যেগুলোতে ভাগশেষ থাকবে সেগুলোতে হবে না। ওকে, কেন বললাম? দেখো আমি তোমাদেরকে এখন একটা চার্ট করাবো, ভালো মতো এই চার্টটা দেখবা। 0, 1,9, 2,8, 3,7, 4,6, 5। দেখবা এইগুলা, এই সংখ্যাগুলা কি বলছি? সংখ্যাগুলা যদি ইউনিট ডিজিট হয়,
কি বললাম সংখ্যাগুলো কি হচ্ছে সংখ্যাগুলো আমার ইউনিট ডিজিট হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে তাহলে তাহলে আমার যে স্কোয়ার যে নাম্বারটা হবে ওইটার ইউনিট ডিজিট যদি 0 থাকে এখানে 0 হবে 1 এবং 9 যে ফর সাপোজ আমার যদি 81 লিখি বা আমার যদি 89 লিখি দুই ক্ষেত্রে এদের যে স্কোয়ার যে ভ্যালু হবে সেটার স্কোয়ার ইউনিটটা হবে 1 ফর 2 and 8 এটা হবে 4 ফর 3 and 7 it will be 9 and 4 and 6 it will be what 6 and for 5 it will be 5 এখন বলবো যে ভাইয়া এটা আমি কেন করাচ্ছি এটা আমি কেন করাইলাম এটাতে আমি লাভটা কি এটাতে আমার লাভটা কি এন্ড পূর্ণবর্গতে আমার এখানে কি কাজ হবে এটাতে তোমাদেরকে আমি ইজিলি ক্যালকুলেট করা শেখাবো দেখো কীরকম ক্যালকুলেশন ফর সাপোজ যে আমি এখানে একটা নাম্বার নিই একটা পূর্ণবর্গ সংখ্যা নিই একটু দাঁড়াও ফর সাপোজ একটা সংখ্যা নিলাম আচ্ছা ওকে আমার একটা সংখ্যা দেওয়া আছে 2209 আমাকে এরকম একটা সংখ্যা দেওয়া আছে 2209 এই সংখ্যাটা দেওয়া আছে এবং এই সংখ্যাটার কি বলছে আমাকে স্কোয়ার রুট বের করতে হবে কি বের করতে হবে স্কোয়ার রুট বের করতে হবে দেখো আমরা একটা কাজ করছিলাম মনে আছে আমরা একটা কাজ করছিলাম কি যে আমরা এই দেখো 5-এর জন্য কি করছিলাম এই দুইটা আমরা কি গুণ করে বের করছিলাম লাস্টে কি 25 রাখছিলাম এন্ড এই দুইটাকে আমরা গুণ করছিলাম এখন দেখো তোমাদেরকে আমি এখন একটা সিরিজ করাই কালো দে 1 into 2 কত আসবে 2 2 into 3 কত আসবে 6 3 into 4 কত আসবে 3 into 4 1225 দেন 4 into 5 কত আসবে 20 25 তারপর কত 5 into 6 কত আসবে 5 into 6 কত আসবে 30 সো 3025 তারপর কত আসবে যে 6 into 7 6 7 42 4225 এইরকম তার মানে কি দাঁড়াইতেছে দেখো 15 স্কোয়ার 225 আচ্ছা আমি এখানে নাম্বারটা দাঁড়াও কালার চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে কি বোঝাইতেছে 15 স্কোয়ার সমান কি 225 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 35 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1225 তারপর কি আছে 45 স্কোয়ার কি 2025 55 স্কোয়ার কি হবে 3025 65 স্কোয়ার উইল বি হোয়াট 4225 এখন দেখো এই পার্টটার মধ্যে সবচেয়ে কাছাকাছি কোনটা আছে দেখো এইটার সাথে আছে কাছাকাছি না তাহলে কাছাকাছি তো 20 এখন দেখো আমার এটা অনেক কাছাকাছি না এখন এখান থেকে তুমি এখানে বের করতে পারবা তো দেখো এটা কি এখান থেকে বড় না 5 থেকে বড় এটা কি 45 5 থেকে কি বড় 45-এর পরে তাহলে এখানে কি 9 কোন সংখ্যা আছে 9 আছে 7 সো আলটিমেটলি এখানকার রেজাল্ট আসবে কত 47 তারপর চেক করবা এটা করার পর কিন্তু 100% চেক করো মাথায় রাখো চেক না করে কোনো না ভাই এখানে তোমার দুইটা কেস হইতে পারে এখানে হইতে পারে 47 হইতে পারে আবার 53 হইতে পারে সো এই দুইটা কেস তুমি একটু চেক করে নিও তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা কেস চেক করে নিও একটু তোমাদের জন্য বেস্ট হবে চেক করে নিবা আইদার 47 হবে নইলে 53 হবে যেটা হবে সেটাই অ্যান্সার দুটো চেক করবা দেখবো দুইটার মধ্যে তোমার অ্যান্সার চলে আসে তোমার ওই ভাগ করে ওই জিনিসের মধ্যে যাইতে হবে না এই জিনিসটা মাথায় রাখতে পারলে চুটকির মধ্যে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে ক্লিয়ার স্কোয়ার রুট একদম ক্লিয়ার করে দিছি ছানাফানা করে দিছি যে কোনো স্কোয়ার রুট আসবে পানি ভাত করে আসবা ওকে চলো সামনে আগে এরপর কি আছে এরপর সাপোজ আমি তোমাদের কিছু ডিভিশনের কিছু অ্যালগরিদম দেখাই যে ফর সাপোজ আচ্ছা সাপোজ ধরো 144 ডিভাইড বাই 6
এখন তুমি জানো যে এইটা সমান কি, এটা সমান কি 12 স্কোয়ার, এটা সমান কি 12 স্কোয়ার, এটা এভাবে করো 12 স্কোয়ার তাহলে কি 12 ইন্টু 12 ডিভাইড বাই 6, এটাতে কাটলে 2, আলটিমেটলি কত আসবে 24। এইভাবে করো, তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে, তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে এবং তুমি এফিশিয়েন্ট হবা। তুমি কি হবা? এফিশিয়েন্ট হবা। পারসিভ করো, পারসিভ করো। তারপর কি আছে, এগুলো তো করাইলাম, ফ্যাক্টরও করাইছি। যেমন আরও আমি কয়েকটা প্র্যাকটিস প্রবলেম করাই। 156 ডিভাইড বাই 12, 156 ডিভাইড বাই 12, এখানে কি আছে? নর্মাল কাটাকাটি করো। এখানে দেখো, এখানে আমি কি কাটাকাটির জন্য একদম ভালো অপশন আছে না? কি আছে? 144, 144-এর পরে 12 যোগ করো, 144-এর সাথে 12 যোগ করলে 156, তাহলে আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি এটা আসবে 13। কী করছি, কী করছি দেখো, আমি 156-কে কী করছি, 156-কে আমি 144 থেকে বাদ দিছি, 144 বাদ দিলাম, 144 বাদ দিলে কত হয়? আসছে কত? 12, 12। তার মানে কি 156 হবে আলটিমেটলি আমার 12 ইন্টু 13, সো আমার এখান থেকে আসবে 13। দ্যাটস হাউ। আমি দেখো, আমি কিন্তু পুরো মুখে মুখে ক্যালকুলেট করছি, আমি কিন্তু ভাগ করে নিয়ে কিচ্ছু করিনি, আমি জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করছি, মুখে মুখে ক্যালকুলেট করছি। দ্যাটস অল। ওকে ওকে, লাস্ট আরেকটা করি না, এটা ইজি বেশি। আচ্ছা আরেকটা করি। 432 ডিভাইড বাই 7, 432 ডিভাইড বাই 7 না 16, ডিভাইড বাই 16। ওকে, 16, 32, 16কে এখানে হলো 8, আর এখানে কি আছে আমার 40, 32। আচ্ছা দেখো, এখানে কি আছে, এখানে আমার 40 আর 32 আছে, সো আমি এখানে 8 দিয়ে কাটলেই হবে। তো 8 দিয়ে কাটলে কি হয়? 40, সো আমার এখানে আসবে 10, আর 32, 32-এর জন্য 8-এর জন্য আসবে 4, 4টা 32। ঠিক করছি কি আমি? মানে আমি 8 দিয়ে করতেছি, তো তাহলে 50টা 40, 50টা 40 থাকে 32, তাহলে 4, অ্যান্ড 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, সো এটাতে আরেকবার কাটলে কত হয়? আরেকবার কাটলে আছে 27, 27। ইজি ম্যাথ, ইজি ম্যাথ। দেখো আমি কিন্তু খুব যে বেশি হার্ড কিছু করতেছি এমন না, খুব যে হার্ড কিছু করতেছি এমন না, জাস্ট প্র্যাকটিস, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো, হয়ে যাবে, হয়ে যাবে। এরপর কি আছে? ওকে, এখন তোমাদের একটা পার্সেন্টেজ, একটা শর্টকাট দেখাবো। পার্সেন্টেজ, একটা জিনিস মাথায় রাখবা, a percentage of b is equals to b percentage of a। কেন এটা বুঝাই, কেন এটা বুঝাই? a পার্সেন্টেজ মানে কি? a ডিভাইড বাই 100 ইন্টু বি, এটা মানে কি? b ডিভাইড বাই 100 ইন্টু এ। দেখো তো সেম জিনিসই না, সেম জিনিসই না, খালি a অ্যান্ড b এর খালি জায়গা চেঞ্জ হয়েছে, a অ্যান্ড b এর কী হয়েছে? খালি জায়গা চেঞ্জ হয়েছে, তাছাড়া কি আমার সেম না? তাছাড়া কিন্তু আমার টোটাল সেম, তাছাড়া কিন্তু আমার টোটাল সেম। সো এটা দিয়ে তুমি দেখবে যে অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। ফর সাপোজ তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, 4% অফ 50, 4% অফ 50, এটাকে তুমি লিখতে পারো যে 50% অফ 4, 50% অফ 4, এখানে তোমার অনেক বেশি ইজি হয়ে গেছে, আলটিমেটলি অ্যান্সার হবে 2, আলটিমেটলি অ্যান্সার হবে 2। ইজি প্রবলেম হয়ে গেছে, ইজি প্রবলেম হয়ে গেছে। চলো সামনে আগে, আর কি আছে? এটা তো করছি 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 করছি, এখন দেখি তোমাদের আর কি বাদ থাকলো। যেমন তোমাদের রাউন্ডিংয়ের একটা জিনিস পড়াইছিলাম, এই দেখো তোমাদের একটা, এখন তোমাদের একটা সলভ করতে দিই। ফর সাপোজ 49 ইন্টু 61, কি বলছি? 49 ইন্টু 61, এটা তোমাকে এখন বের করতে বলছে, এটা তোমাকে এখন সলভ করতে বলছে 49 ইন্টু 61, উইচ উইল বি আ হ্যাসেল। এটা তুমি একভাবে করতে পারো, যে এটা চাইলে তুমি এভাবে করতে পারো যে 50 মাইনাস 1 ইন্টু 61, উইচ উইল বি ইকুয়ালস টু, এখানে কত আসে 50, সরি 30, 50 মাইনাস 61, আলটিমেটলি কত আসে? এখানে আছে 9, তো 6, তাহলে এখানে আছে আমার 8, 9, 2, এই টাইপ কিছু আসার কথা, এই টাইপের কিছু আসার কথা। বাট তুমি চাইলে দেখো, তুমি চাইলে এই যে এই জিনিসটা আসছে না,
এই জিনিসটা আসছে না, দেখো তুমি এই জিনিসটাকে না তুমি চাইলে খুব ইজিলি করতে পারবা। 49 ইন্টু 61 আছে না, এটাকে তুমি সাপোজ 41কে এক বাড়াই দাও, কত আছে 50, অ্যান্ড 61কে এক কমাই দাও, কত আছে 60, আলটিমেটলি কত আছে 3000। তুমি দেখো এই জিনিসটা কী হবে, এই জিনিসটা থেকে ছোটো হবে না, 3000 থেকে ছোটোখাটো কী আছে দেখবা একটা ভ্যালুই থাকবে তোমার, দেখবা অপশনের মধ্যে একটা ভ্যালুই থাকবে, ওই একটা ভ্যালুই তোমার অ্যান্সার হবে, ওই একটা ভ্যালুই তোমার অ্যান্সার হবে। সো এই টাইপের ট্রিক্স খাটাও, এস্টিমেশন করো, তুমি রাউন্ড করো, তুমি যত বেশি রাউন্ড করবা, অ্যাজামশন করবা, দেখবা হ্যাঁ অ্যাজামশন, আমি তোমাকে সবসময় অ্যাজামশন করা বলবো না, ইটস আ ভেরি গুড চয়েস, বাট সামটাইমস অ্যাজামশন করা তোমার অনেক বড় একটা টাইম সেভ করবে, ওকে। আর কি আছে, না আর খুব বেশি কিছু নাই, মোটামুটি সবই করাইছি। অ্যান্ড আজকে আমি তোমাদের খুব বেশি জিনিস আসলে করাবো না, আজকে তোমাদের আমি জাস্ট হালকা করে একটু ধারণা দিয়ে যাবো, সব কিছু হালকা করে তোমাদের একটু ধারণা দিয়ে যাবো, খুব বেশি আমি তোমাদের আজকে টাইম নিব না, জাস্ট হালকা করেই তোমাদের ধারণা দিয়ে যাবো। জাস্ট আজকে তোমাদের ক্লাসটা নেওয়ার কারণ কি জানো, যাতে তোমাদেরকে একটা মেন্টাল ম্যাথের উপর একটা ধারণা দিয়ে যেতে পারি, যাতে তোমাদের প্রবলেম না হয়, জাস্ট হালকা একটা ধারণা। এই ক্লাসটা একবার করে যাবা, দেখবা যে তোমার মাথার মধ্যে অনেকগুলো জিনিস চলে আসছে হঠাৎ করে, ওই জিনিসগুলো ইউজ করবা, দেখবা তোমার অনেকগুলো জিনিস তোমার হয়ে গেছে। কারণ মেন্টাল ম্যাথ আসলে বড় জিনিস, তো আসলে অনেক টাইম লাগবে, বাট এত না প্যারা খেও না। আমি তোমাদের কেন বলতেছি প্যারা খেও না, কারণ মেন্টাল ম্যাথ অনেক বড় জিনিস, অনেক কষ্ট করে এটা শিখতে হয়, অনেক টাইম নিয়ে অনেক কষ্ট করে এটা শিখতে হয়। হ্যাঁ, কাজ আমার এক্সপিরিয়েন্স আছে, তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ইট ইজ টাইম কনজিউমিং, মেন্টাল ম্যাথ ইজ টাইম কনজিউমিং, ওকে, বাট ইট হ্যাজ ইটস রিওয়ার্ড। যেমন আমার ক্যালকুলেট করতে আমি ক্যালকুলেটর ছাড়া অনেক ফাস্ট ক্যালকুলেট করতে পারি, থ্যাঙ্কস টু মাই দিস মেন্টাল ম্যাথ ট্রিক্স, ওকে। তোমাদেরকে আরেকটা তোমাদের একটা ফর্মুলা করাই, এই ফর্মুলাটা আমি রিসেন্টলি পাইছি, অ্যান্ড ফর্মুলাটা না অনেক কাজের। যে কোনো সংখ্যার রুট মানে স্কোয়ার রুট ইজ কাইন্ডা সিমিলার টু নন স্কোয়ার রুট। এটা আমি অ্যাকচুয়ালি বাইজুসে পাইছি, অ্যান্ড দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কাজে দেয়। এটা আমি বাইজুসে পাইছি, এই জিনিসটা খুবই ভালো একটা ফর্মুলা, যে আমি বাইজুসে এটা পাইলাম যে নন স্কোয়ার রুট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু স্কোয়ার রুট ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ সিমিলার, ইটস নট লাইক ইকুয়ালস টু, ইটস আ সিমিলার, যেখান থেকে তুমি এস্টিমেশন করতে পারবা নন স্কোয়ার রুট, যে স্কোয়ার রুটটা তুমি জানো, ফর সাপোজ 5-এরটা তুমি জানো, 10-এর স্কোয়ার রুটটা জানো, কয়েকটা স্কোয়ার রুট তুমি জানো না, সেই স্কোয়ার রুটগুলো জানো, মাইনাস নন স্কোয়ার মাইনাস আননোন স্কোয়ার। যে স্কোয়ারটা তুমি জানো না, যে স্কোয়ারটা তুমি জানো সেখান থেকে কী করবা, যে স্কোয়ারটা তুমি জানো না সেটা বিয়োগ করবা, ডিভাইড বাই 2 ইন্টু নন স্কোয়ার রুট। এটা আমি বাইজুসে পাইলাম, অ্যান্ড ফর্মুলাটা না অনেক ইফেক্টিভ। যদি এই ফর্মুলাটা একটু বড়, একটু লেন্দি ফর্মুলা, অ্যান্ড এটাতে এস্টিমেশন করাটা একটু টাফ, সো ইউ বেটার স্কিপ ইট, নো ওয়ারিস। তোমাকে যেগুলো করাইছি ওইগুলো ইউজ করো, ওইগুলো তোমার জন্য বেশি হ্যান্ডি হবে রেদার দেন দিস ওয়ান। এই জিনিসগুলো তোমাদের জন্য হ্যান্ডি হবে। অ্যান্ড তোমাদের আসলে অনেকগুলো ট্রিক্স করাইছি, এরকম ট্রিক্স করাইলাম, মাল্টিপ্লিকেশন করাইছি, 15 2 ডিজিট সব কিছুই করাইলাম, ডিভিশনও করাইছি, পার্সেন্টেজও করাইছি, আর কি আছে বাকি, ওকে দেখি তো কোনো কিছু বাদ দিলাম কি, স্কোয়ার করাও দেখাইছি, স্কোয়ারটা ইম্পর্টেন্ট, স্কোয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, স্কোয়ারটা খুব ইজি। স্কোয়ার কি, ওই যে ইউনিট ডিজিটের কথা বললাম ওইটা, আর দেখি আর কোনো কিছু আমি বাদ দিলাম নাকি, না আমার মনে হয় না আমি আর কোনো কিছু বাদ দিছি, মোটামুটি তোমাদের সবই করাই দিছি, ওকে। ওকে
সো তোমাদের মোটামুটি সবই ডান। ওকে, এরপর আমি তোমাদেরকে আর কয়েকটা একটু জিনিস তোমাদের একটু বলে দিই, দাঁড়াও। তোমাদের কিছু আমি হ্যান্ড আউট দেবো। একটা তোমাদের হচ্ছে যে আমি তোমাদের একটা ওয়েবসাইটের কথা বলতেছি। এই ওয়েবসাইটটাতে তোমরা যদি চাও এই ওয়েবসাইটে তুমি যাইতে পারো। এই ওয়েবসাইটটাতে তুমি না প্র্যাকটিস করতে পারবো অনেকগুলো। আমি তোমাদের একটা প্র্যাকটিস ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যে ওয়েবসাইটগুলো তুমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে পারো। যদি তুমি মেন্টাল ম্যাথে তুমি যদি প্রো হইতে চাও, তুমি এই কয়েকটা জিনিস একটু তুমি প্র্যাকটিস করতে পারো। আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে, তো তুমি ওইটা ইউজ করতে পারো। যেমন একটা হচ্ছে যে mathtrainer.ai, যদি এটা অনেক বেসিক ম্যাথ দিয়ে করায়, mathtrainer.ai এটা ইউজ করতে পারো। আরেকটা তোমাদেরকে আমি বলবো, এটা ইউজ করতে পারো যে তোমাদের আরেকটা যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের livemcl.com, এই দুইটা জিনিস। mathtrainer.ai এটা তোমাদের মেইনলি হচ্ছে যে তোমাদের প্র্যাকটিসের জন্যে, অ্যান্ড livemcl.com এটা অ্যাকচুয়ালি মেন্টাল ম্যাথের উপর বেসড করে, এটা একটা কম্পিটিশন। এটা একটা বেসিক্যালি এইখানে এই অর্গানাইজেশনটা মেন্টাল ম্যাথের উপর বেস করে অনেকগুলো কম্পিটিশন অ্যারেঞ্জ করে, পুরো বছর জুড়ে অনেকগুলো কম্পিটিশন অ্যারেঞ্জ করে। তোমরা চাইলে কোনো দিন যদি পার্টিসিপেট করতে চাও তোমরা করতে পারো। সবচেয়ে বড় ইস্যুটা কি, এখানে আমি তোমাদেরকে যে কারণে তোমাদের দিচ্ছি, এখানে তোমাদের এই যে লাইভ এমসিএল যেটা আছে না, এখানে দেখবা যে এর মধ্যে তুমি গেলে দেখবা একটা জিনিস আছে ফ্রি স্টাডি কিটস, অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস। এই একটা কথা বলবো যে তুমি এখানে তোমাদের অনেকগুলো স্টাডি কিটস আছে। তোমাদের আমি তো তোমাদের একটা কম্প্রিহেন্সিভ ক্লাস নিচ্ছি, মানে যত মানে বলা যায় কি অনেক শর্ট টাইমের মধ্যে অনেকগুলো জিনিস তোমাদের করাই দিচ্ছি। এরপরেও যদি তোমাদের এই জিনিসটার উপর আরও ভালো বেসিক দরকার হয়, অনেক কিছু দরকার হয়, তুমি এই ওয়েবসাইটে তুমি গিয়ে এই লাইভ স্টাডি কিটস অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস এর মধ্যে যেও। এখানে তুমি দেখবা ভিডিও টিউটোরিয়ালসের মধ্যে যদি তুমি যাও, তোমার এখানে অনেক ভিডিওস আছে, অ্যারাউন্ড তোমার কতগুলো ভিডিওস আছে, তোমার দেখবা প্রফিট লস থেকে শুরু করে সব কিছুর উপরে তোমাদের অনেকগুলো ভিডিও প্রোভাইড করা আছে। এই ভিডিওগুলো অ্যারাউন্ড কত, এখানে আছে 7টা, এখানে আছে 11টা, মোটামুটি 18টার মতো ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও অনেক ভালো, প্রত্যেকটা ভিডিও মেন্টাল ম্যাথে ওয়ার্ক করার জন্য খুবই ভালো। এই টোটাল 18টা ভিডিও খুবই ভালো, তোমরা চাইলে ওটা দেখতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এইখানটাতে আমি বলবো যে এখানে ফ্রি স্টাডি কিট যেটা আছে এর মধ্যে তোমাদের হচ্ছে এইখানে একটু আমি বলবো যে ফ্রি স্টাডি কিট যেটা সেটাতে তোমাদের জেন মাস্টারে যাবা। যদি তোমরা করো, তোমরা হচ্ছে জেন মাস্টারে গিয়ে এখানে তোমাদের 2 টাইপের আছে। একটা হচ্ছে যে তোমাদের আগের ইয়ারে ওদের কোয়েশ্চেন নিয়ে আসে, আরও কিছু জিনিস আছে। তো ওইখানে একটু আর মানে তোমাদের কি বলা যায় জিপ ফাইল দেওয়া থাকবে, ওই জিপ ফাইলগুলো তুমি ডাউনলোড করে তুমি ওইখানে তুমি সলভও করতে পারবা। ওখানে তুমি সলভ করতে পারবা, তোমাদের অনেক কিছু তুমি সুবিধা পাবো। তোমাদের একটু আমি ওয়েবসাইটটা ঘুরাই নিয়ে আসি, দাঁড়াও। চলো ওয়েবসাইটটা একটু ঘুরাই আসি, কোথায় গেল? ওকে, চলো তোমাদের একটা ওয়েবসাইটটা ঘুরাই নিয়ে আসি। ওকে, তো তোমাদের কি আছে, এটার নাম হচ্ছে, তোমাদের একটু এই ওয়েবসাইটটা ঘুরাই নিয়ে আসি। ওয়েবসাইটটা খুব ভালো, লাইভ এমসিএল এর মধ্যে যাবা। এই যে ফ্রি স্টাডি কিটস অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস, এখানে তোমাদের দেখো ভিডিও টিউটোরিয়ালসের মধ্যে তুমি যদি যাও, এখানে অনেকগুলো এরকম ভিডিও দেওয়া আছে। তোমাদের অ্যারাউন্ড তোমাদের কত টোটাল, এখানে 7টা, এখানে 11টা, টোটাল হচ্ছে যে 18টার মতো ভিডিও প্রোভাইড করা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের এই ফ্রি স্টাডি কিটের মধ্যে যখন তুমি যাবা, ফ্রি স্টাডি কিটের মধ্যে গেলে এখানে দেখবে যে অনেকগুলো এরকম জিনিস দেওয়া আছে। ওকে, এখানে অনেকগুলো দেওয়া আছে। এর মধ্যে তুমি এই যে জেন মাস্টার যেটা আছে, এই যে জেন মাস্টারের মধ্যে যাই তুমি তোমাদের প্র্যাকটিসগুলো করতে পারো। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আপনি এটা কেন সাজেস্ট করতেছেন, এই একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আপনি কেন এটা সাজেস্ট করতেছেন, এত ভালো কেন বলতেছেন? কজ সত্যি কথা বলতে আমার মেন্টাল ম্যাথ বিল্ড করছে এখানে, আমি নিজেও এখানকার অ্যাকচুয়ালি একটা কম্পিটিটর, এইখানকারই কম্পিটিটর।
যেমন তুমি যদি দেখো এখানকার টপ র্যাঙ্কার্সের মধ্যে যদি বলো যে টপ র্যাঙ্কার্স লিস্টের মধ্যে যদি তুমি যাও কখনো, টপ র্যাঙ্কার্স লিস্ট যদিও এখানে বলতেছি, টপ র্যাঙ্কার্স লিস্টের মধ্যে যদি তুমি বলো যে কত ওয়ার্ল্ড কাপ 2022 ওপেন সাবমিট, এখানে দেখবা এই যে এখানে আমার নাম আছে অ্যাকচুয়ালি, এখানে আমি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে 12তম হয়েছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে ওটা অনেক একটা ক্লাস 11-এর কম্পিটিশনটা করছিলাম মেন্টাল ম্যাথের উপর, পুরোটা মেন্টাল ম্যাথের উপর। অ্যান্ড আমার মেন্টাল ম্যাথ অ্যাকচুয়ালি এই যে আমি এখানে যে এই 12তম যে হয়েছি, অ্যান্ড কান্ট্রিতে যে সেকেন্ড হয়েছিলাম, অ্যান্ড ওয়ার্ল্ডে যে 12 হয়েছিলাম মেন্টাল ম্যাথের উপরে, এইটার পুরা বেসিকটা, এই মেন্টাল ম্যাথের আমার যে বেসিক সেটা এইখানকার উপর প্র্যাকটিস করতে করতে মনে হয়েছে। সো এই জন্য আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, যদি তোমাদের কাছে টাইম থাকে, যদিও টাইম নাই অ্যাকচুয়ালি, স্টিল তোমাদের যদি মনে হয় যে মেন্টাল ম্যাথের উপর একটু তোমরা প্র্যাকটিস করতে চাও কখনো, গো টু দিস ওয়েবসাইট, এখানে অনেক কিছু আছে অ্যান্ড ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। সো এভরিওয়ান, দিস ইজ ফর আওয়ার টুডেইস ক্লাস। তোমাদেরকে আমি আজকে আর বেশি প্রলং করবো না। তোমাদের কত বাজে? অলরেডি 10:48 বেজে গেছে। তোমাদের আমি আজকে আর এক্সট্রা কোনো ক্লাস নেব না। আজকে আমি একটা শর্ট ক্লাস নেওয়ার প্ল্যান নিয়েছিলাম, একদম শর্ট ক্লাস। তোমাদেরকে কিছু দেখাই দিলাম, রিসোর্স দেখাই দিলাম, সব কিছু, যাতে তোমাদের মেন্টাল ম্যাথে তোমাদের প্র্যাকটিস বলো বা যাই বলো না কেন, তোমরা একদম পারফেক্টলি করতে পারো। সো যাই হোক, মেন্টাল ম্যাথের ক্লাস আজকে এখানেই শেষ করতেছি। আর দেখি একটু কমেন্ট সেকশনটা একবার একটু ঘুরে আসি, লাস্ট কি বলা যায় সবার। ওকে, দেখি একটু তোমাদের সবার সাথে একটু কথা বলি। আচ্ছা ভাইয়া, ম্যাথের টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এসে নিয়ে কিছু বলেন। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, ম্যাথের টাইম ম্যানেজমেন্ট তোমাদের পার ম্যাথে তোমাদের থাকবে হচ্ছে 1.5 মিনিট করে সময়। পার ম্যাথে তোমাদের টাইম থাকবে 1.5 মিনিট করে। 1.5 মিনিট করে যদি তোমাদেরকে টাইম দেওয়া থাকে, 1.5 মিনিট যদি তোমাদেরকে টাইম দেওয়া থাকে, তোমাদের টার্গেট তোমরা রাখবা 50 মিনিটের মধ্যে 50টা এমসিকিউ সলভ করার। বেটার হয় 40 মিনিটের মধ্যে সলভ করা। টার্গেট হচ্ছে কি 40 মিনিটের মধ্যে আমি প্রত্যেকটা এমসিকিউ আমার টাচ থাকতে চাই। আমি কি বলছি? আমি তোমাদেরকে যেটা বলবো যে বাই 40 মিনিটস আমি যেন 50 এমসিকিউ টাচ করতে পারি, 50টা এমসিকিউ যেন আমি টাচ করতে পারি। অ্যাটলিস্ট আমি যেন কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা পড়তে পারি অ্যান্ড আমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি যেন সলভ করতে পারি বাই 40 মিনিটস। প্যানিক করবা না, ডোন্ট প্যানিক। তুমি এনাফ প্রিপারেশন নিছো, তোমার নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করো, তুমি এনাফ প্রিপারেশন নিছো, ওকে? বাকিটা আল্লাহ ভরসা। তুমি এনাফ প্রিপারেশন নিছো, এই জিনিসটা তোমার নিজের মধ্যে নিয়ে আসো। এটা যদি নিয়ে আসতে পারো, দেখবো তোমার এক্সাম অনেক বেশি ইজি হয়ে গেছে। দিস ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড এসে টাইম ম্যানেজমেন্ট, তোমাদেরকে ক্লাস করানো হয়েছে অনেকগুলা। 5 প্যারাগ্রাফে এসে লিখবা, কীভাবে লেখা হবে, স্ট্রাকচার উদয় ভাই খুব ভালো মতো দেখাই দিছে। এসের তো আমার সাথেও তোমাদের খুব পসিবলি ক্লাস হয়েছে, আমাদের সাথেও ক্লাস হয়েছে না? হ্যাঁ, যারা হয়তো বা কি আইদার মেইন কোর্স অথবা ক্র্যাশ কোর্স, আই এম নট শিওর, যারা আমার ক্লাস পাইছো ওইখানেও আমি তোমাদের বলছি খুব সুন্দর মতো এসেগুলো তোমাদের একদম টপ নচ এসে তোমাদের স্ট্রাকচার দেখানো হয়েছে। অ্যান্ড তাছাড়াও ইউটিউবে যারা আমাদের পেইড কোর্সের নাই, আমাদের ইউটিউবেও তোমাদের হচ্ছে যে এসের স্ট্রাকচার নিয়ে A to Z যত কিছু আছে সব দেওয়া আছে। এসেটা ভালো মতো ফোকাস করবে, তোমাদের যে টাইম থাকবে টাইমের মধ্যে সুন্দর মতো এসে, খুব বড় লেখার দরকার নাই, এসে খুব বেশি যে অ্যাস্থেটিক করতে হবে, খুব বেশি অ্যাস্থেটিক করার দরকার নেই। মেইন জিনিস স্ট্রাকচার, নর্সাও তোমার স্ট্রাকচার দেখবে, স্ট্রাকচারের উপর ফোকাস দাও, তুমি বুম করতে পারবা। স্ট্রাকচারের উপর ফোকাস দাও, আমি বলতেছি ইনশাআল্লাহ তুমি বুম করতে পারবা, ওকে? তারপর কি বলছে ভাইয়া, ম্যাথের কোয়েশ্চেন বুঝতেই টাইম চলে যায়। আমি এটা বুঝতে পারতেছি, কারণ তোমাদের ম্যাক্সিমামই হচ্ছে যে কাইন্ডটা হচ্ছে যে বাংলা ভার্সন থেকে। সো ইংলিশ টার্মে ম্যাথের কোয়েশ্চেনটা পড়ে বুঝতে একটু টাইম লাগে, বাট এইটা না তোমাকে রিকভার করতে হবে। এখানে অ্যাকচুয়ালি না কোনো ছাড় দিবে না। তুমি যদি কোয়েশ্চেন বুঝতে যদি তুমি 1 মিনিট টাইম খেয়ে ফেলো না, তুমি এক্সাম হলে না তুমি সাইন করতে পারবা না। তোমাকে অ্যাটলিস্ট এরকম রাখতে হবে যে তুমি 20 সেকেন্ডের মধ্যে তুমি কোয়েশ্চেন বুঝতে পারো। 20 সেকেন্ডের মধ্যে তুমি তোমার কোয়েশ্চেন অ্যারাউন্ড 20, মানে প্রত্যেকটাতে তার 20 সেকেন্ড হবে না, বাট অ্যাভারেজে যেন তুমি 20 সেকেন্ডের মধ্যে তুমি যে কোনো কোয়েশ্চেন বুঝতে পারো, এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। এটাকে না কোনো ছাড় নাই, ওকে? ভাইয়া, if I get 100% can I join your team? By the way, I love the way you talk. আগে 100% পাও, আমি বললাম তো আগে 100% পাও, তারপর আমার সাথে ক্যাম্পাসে দেখা করো, বাকিটা আমি দেখে নেবো, ঠিক আছে? এগুলো নিয়ে এখন কথা বলবো না। আগে 100% ইনশাল্লাহ পেয়ে আসো, আমার সাথে ক্যাম্পাসে দেখা করো, বাকিটা আমি দেখে নেবো, ওকে? অ্যান্ড যদি 100% স্কলারশিপ ইনশাল্লাহ পাও, ফার্স্ট মেসেজ যেন আমি পাই না, ফার্স্ট মেসেজ আমি বলতেছি না, আগে ফ্যামিলিকে জানাবা, ফ্রেন্ডসদেরকে জানাবা, অ্যান্ড
আমি যেন মেসেজটা পাই, ওকে? আমি যেন মেসেজটা পাই, ওকে? আমার সাথে কন্ট্যাক্ট করবা, বাকিটা আমার উপর, ওকে? আর কি আছে ভাই? ম্যাথে সার্কেল, কোঅর্ডিনেট, জিওমেট্রি, ম্যাট্রিক্স এগুলো কেমন ইম্পর্টেন্ট, এগুলো কি আসে ভাই? আচ্ছা, প্রথম হচ্ছে সার্কেল। সার্কেল থেকে তোমাদের নর্থ সাউথে তোমাদের অ্যাঙ্গেল চেজিং থেকে প্রবলেম আসে। দেন ইকুয়েশন থেকে খুব কম প্রবলেম আসে। ইকুয়েশন থেকে যে খুব কম বেশি আসে এমন না, ইকুয়েশন থেকে কম প্রবলেম আসে, খুবই কম। দেন ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্সটা খুব রিসেন্টলি স্টার্ট হয়েছে। ম্যাট্রিক্সটা খুব পসিবলি 2 সেমিস্টার আগে থেকে এরকম স্টার্ট হয়েছে। ম্যাট্রিক্স এর আগে আসতো না, ম্যাট্রিক্সে খুব রিসেন্টলি স্টার্ট হয়েছে এবং 1টা থেকে 2টা কোয়েশ্চেন আসে। অ্যান্ড আমি ডিরেক্টলি বলতে পারবো না 1টা থেকে 2টা এবারও আসবে, হয়তো বাড়তে পারে, নট লাইক বাড়বে না, কারণ বাড়তে পারে কারণ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ করতেছে নর্থ সাউথ, ওকে? অ্যান্ড জিওমেট্রি, ইয়েস, জিওমেট্রি ইজ ওয়ান অফ দ্য হার্ট অফ দ্য এক্সাম। জিওমেট্রি ইজ দ্য হার্ট অফ দ্য এক্সাম। তুমি প্যানিক যদি করো, আমি তোমাকে বলে দিই, তুমি প্যানিক করলে তুমি কোয়েশ্চেনে প্যানিক করবা জিওমেট্রি অ্যান্ড কম্বিনেট্রিক্সে। তুমি প্যানিক করলে কই করবা? তুমি প্যানিক করলে করবা হচ্ছে জিওমেট্রি অ্যান্ড পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এই ম্যাথগুলোতে প্যানিক করবা। এই ম্যাথগুলো যদি তুমি প্যানিক ছাড়া যদি তুমি সলভ করতে পারো, অ্যালজেব্রা অ্যান্ড অ্যারিথমেটিক তোমার কাছে পানি ভাত হবে। সিরিয়াসলি স্পিকিং পানি ভাত হবে, অনলি সিরিজ ব্যতীত। সিরিজ ব্যতীত তোমার পুরোটা পানি ভাত হবে। সিরিজের প্রবলেম মাঝে মাঝে এমন কিছু প্রবলেম চলে আসে যে প্রবলেমগুলো না অ্যাকচুয়ালি মাথার বাইরে চলে যায়, অ্যাকচুয়ালি মাথার বাইরে থাকে। সো ওইটা নিয়ে তোমাদের আমি যদি একটা কথা বলবো, সিরিজের প্রবলেম যদি কখনো মনে হয়, সিরিজের প্রবলেমটা একবার দেখবা, 10 সেকেন্ড ভাববা, 20 সেকেন্ড ভাববা, 30 সেকেন্ড ভাববা। 30 সেকেন্ড ভাবার পর যদি মনে হয় যে পারতেছি না, 30 সেকেন্ড পর স্কিপ করবা, পরে এগুলো শেষ করবা, শেষ করে পরে সিরিজের প্রবলেম আবার ব্যাক করবা। সিরিজের প্রবলেম একটু ঝামেলা আছে, সিরিজের প্রবলেম একবারে মাথায় আসে না। যদি আটকায় যাও, স্কিপ, পুরাটা শেষ করো, পরে এসে ওটা দেখো, ওকে? সো যাই হোক এভরিওয়ান, দ্যাটস অল ফর আওয়ার টুডেইজ ক্লাস। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। সো যাই হোক, তো তোমাদেরকে অনেক কিছু করাইলাম, A to Z যত কিছু তোমাদের লাগবে আমি সব কিছু চেষ্টা করছি যে তোমাদের শেখানোর। যতগুলো আমি পারছি আমি হাইলি ট্রাইড মাই বেস্ট। অ্যান্ড যাই হোক, মেন্টাল ম্যাথে তোমাদের শর্টকাট যত কিছু লাগে তোমাদের পরীক্ষার আগে একটা দেখাই দিলাম, যাতে তোমাদের পরীক্ষার হলে যায় বলতে পারো যে ভাইয়া মেন্টাল ম্যাথে অ্যাটলিস্ট ভালো মতো করে আসছে, ক্যালকুলেশন অনেক ফাস্টভাবে করতে পারছি। তোমাদের আদার্স রিসোর্স দেখাই দিছি, অনেকগুলো আদার্স রিসোর্স দেখাইছি, প্র্যাকটিস কোথায় করবে সেখানে আছে। ও হ্যাঁ, আমি যে তোমাদের ওয়েবসাইটে দেখালাম না, ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্র্যাকটিস শিট পর্যন্ত আছে। তোমাদেরকে যদি আমি একটা প্র্যাকটিস শিট দেখাই, দাঁড়াও তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দেখাই এমনিতে। দাঁড়াও আমি তোমাদের একটু আমি ল্যাপটপে বের করি তাহলে একটা প্র্যাকটিস শিট। ওকে দেখো আমি একটা বের করছি, দেখো এই টাইপের তোমাদের প্র্যাকটিস শিট পর্যন্ত ওখানে প্রোভাইড করবে। দেখো একটু ভালো মতো দেখো। দাঁড়াও এটা আমি একটু জুম করে দিই। দেখো এই টাইপের প্র্যাকটিস শিট তুমি ওইখানে পাবা। ওইখানকার যে শিটগুলো আছে সেই শিটগুলো তোমার ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য অনেক হেল্পফুল। আমার মেন্টাল ম্যাথের জার্নি ওইখান থেকে স্টার্ট। ইউনো আমি বলতেছি, ঠিক আছে, আমি এত ভালো মতো বলতেছি, ইটস আ রিজন আছে। আমি এমনি বলি না, আমি ডেফিনেটলি রিজন আছে দেখে বলতেছি। সো যাই হোক এভরিওয়ান, তো আর ক্লাস প্রলং না করি, অনেক বেজে গেছে, অ্যারাউন্ড 10:56 বেজে গেছে। সো তোমাদের ক্লাস আর প্রলং না করি, তো দ্যাটস অল ফর আওয়ার টুডেইজ ক্লাস। ইনশাল্লাহ we will see each other in North South campus very soon. So এটা বলেই সবার জন্য শুভকামনা থাকলো। অ্যান্ড ইনশাল্লাহ শনিবারে আমি ক্যাম্পাসে থাকবো। শনিবারে যারা এখানে আসছো আমার সাথে যারা ক্লাস করছো, আমার ক্লাস করছো, উদয় ভাইয়ের ক্লাস করছো, রিয়াপুর ক্লাস করছো, রিয়াপু হয়তো বা থাকতে পারবে না, বাট ইনশাল্লাহ আমরা থাকার চেষ্টা করবো। যা আছে প্রবলেম চাও, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের সাথে ওইখানে মিট করার। সো পরীক্ষা দিয়ে যেতে যাও, ভালো প্রিপারেশনে পরীক্ষা দিতে যাবা, অ্যান্ড আমাদের সাথে দেখা করে যাও, ওকে? সো যাই হোক, এই বললাম আর না বলি। ও অ্যান্ড ইনশাল্লাহ তোমরা সবাই সামনে যে এক্সামটা আসতেছে নর্থ সাউথে,
সেটা একদম ক্র্যাক করে ফেলবা অ্যান্ড উই উইল সি ইচ আদার সুন অ্যাট নর্থ সাউথ ক্যাম্পাস। সায়োনারা এভরিওয়ান, বাই বাই।